এই তো 2-3 দিন আগেও মোবাইলটা ভালো চলতেছিল, এখন হঠাৎ করে দেখা যাচ্ছে মোবাইলটা মাঝে মাঝে হ্যাং করে, মোবাইল গরম হয়ে যাচ্ছে, মোবাইল উল্টাপাল্টা কাজ করে। আপনার মোবাইলে যদি এই সমস্যাগুলো দেখা দেয় তাহলে আপনি বুঝে নেবেন আপনার মোবাইল ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে। আপনার মোবাইল যদি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়, আপনার মোবাইল থেকে খুব সহজেই কিভাবে আপনি যত কঠিন ভাইরাসই হোক সেই ভাইরাসটা দূর করবেন সেটাই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওর মাঝখানে অনেক গুরুত্বপূর্ণ একটি টিপস আপনাদের সাথে শেয়ার করব। এই টিপসটা অবশ্যই আপনি মনোযোগ দিয়ে শুনবেন। এই টিপসটা যদি আপনি মনোযোগ দিয়ে না শুনেন তাহলে আপনার মোবাইল থেকে ভাইরাস দূর হলেও আপনার মোবাইলের সমস্যা থেকে যাবে। তাই এই টিপসটা অনেক মনোযোগ দিয়ে শুনবেন এবং এইভাবে কাজ করবেন, তাহলেই দেখতে পারবেন আপনার মোবাইল অনেক ফাস্ট কাজ করবে, কোনো ভাইরাস থাকবে না, সব ভাইরাস ডিলিট হয়ে যাবে এবং আপনার মোবাইল নতুনের মতো ভালো কাজ করবে। মোবাইল থেকে যে কোনো ধরনের কঠিন ভাইরাস দূর করার জন্য আপডেট ভার্সনের এই অ্যান্টিভাইরাসটি মোবাইলে ডাউনলোড করে নেবেন। কোথায় থেকে কিভাবে অ্যান্টিভাইরাসটি ডাউনলোড করবেন ভিডিওর মাঝখানে দেখিয়ে দেব। এখন দেখিয়ে দেব এই অ্যান্টিভাইরাসটি কিভাবে সেট আপ করবেন এবং সেট আপ করার পর কিভাবে আপনি আপনার মোবাইল থেকে যে কোনো ধরনের কঠিন ভাইরাস দূর করবেন। এই অ্যান্টিভাইরাসটি এখান থেকে ওপেন করলাম। ওপেন করার পর আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন। তারপরে এখানে লেখা দেখতে পারবেন গেট স্টার্টেড, এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন। তারপরে এখানে দুইটা অপশন দেখাবে, যেমন আপডেট অপশন এবং এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ ফ্রি। আপনি ইচ্ছা করলে পেড ভার্সনও ব্যবহার করতে পারবেন, যেহেতু আমরা এখানে ফ্রি ভার্সনটা ব্যবহার করব তার জন্য আমরা কি করব, কন্টিনিউ উইথ ফ্রি এখানে একটি ক্লিক করব। আপনিও এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন। আপনি ইচ্ছা করলে এখনই স্ক্যান করে ভাইরাস ডিলিট করতে পারবেন, মানে ভাইরাস আছে কিনা সেটা চেক করতে পারবেন। কিন্তু আমি এখন এটা করব না। এখানে কি করবেন, এই যে স্কিপ ফর নাও এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে শুধু আপনি ভাইরাস দূর করতে পারবেন না, আরো অনেক কাজ করতে পারবেন। এখানে দেখেন 4টা অপশন দেওয়া আছে। এই 4টা অপশনের কাজই আমি আপনাদের সাথে শেয়ার করব। একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, তাহলেই দেখতে পারবেন আপনার মোবাইল থেকে যে কোনো কঠিন ভাইরাস দূর হয়ে যাবে। এখন প্রথমে চেক করি যে আমার এই মোবাইলে ভাইরাস আছে কিনা। ভাইরাস আছে কিনা সেটা চেক করার জন্য আপনি কি করবেন, স্ক্যান নাও এখানে একটি ক্লিক করে দিবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে পারমিশন করে দিতে হবে। ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর দেখেন এই যে এখানে অ্যালাউ পারমিশন চাবে। যদি আপনার এরকম অ্যালাউ পারমিশন চাই, অ্যালাউ পারমিশন করে দিবেন। দেখেন এখন কিন্তু এই যে স্ক্যান হওয়া শুরু হয়ে গেছে। 3% মানে 3%, 4% স্ক্যান হয়ে গেছে এবং এই যে এখানে যে স্ক্যান হচ্ছে দেখেন এই অপশনটা কিন্তু এখানে সুন্দরভাবে দেখাচ্ছে। এখানে 100% স্ক্যান কমপ্লিট না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে 100% কমপ্লিট হয়ে গেলে এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবেন। দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে। তারপরে আপনি এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে লেখা দেখতে পারবেন রিসলভড, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনি এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবেন। দেখেন এখানে অনেকগুলো অপশন আসছে, যেমন এই যেখানে আছে টার্ন অন, ওপেন সেটিংস, আপডেট। এখান থেকে আপনি ইচ্ছা করলে এই যে অ্যান্টিভাইরাসটি আপডেট করে নিতে পারেন। আমি আপডেট করে নিব না, তার জন্য কি ইগনোর এখানে ক্লিক করে দিবেন এবং এখানে ক্লিক করার পর এটা ইগনোর করে দিবেন। এখন থেকেও আপনি এটা ইগনোর করে দিবেন। ইগনোর করে দেওয়ার পর আপনি এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবেন। দেখেন এখানে কিন্তু কোনো অ্যাপের মধ্যে বা আমার ফোন মেমোরির কোনো কিছুর মধ্যে, কোনো ওয়েবসাইটে বা ছবি, পিকচার, ভিডিওর মধ্যে কোনো কিছুর মধ্যে ভাইরাস দেখাচ্ছে না। যদি এখানে কোনো কিছুর মধ্যে ভাইরাস দেখাতো তাহলে কোন অ্যাপের মধ্যে ভাইরাস আছে, কোন ছবির মধ্যে ভাইরাস আছে বা কোন ওয়েবসাইটে যাওয়ার পর কোন ভিডিওতে আমার ভাইরাস ধরছে মোবাইলের সেটা দেখাইতো। যেহেতু এখানে কোনো ভাইরাস ধরা পড়ে নাই তার জন্য কোনো কিছুই দেখাচ্ছে না। আপনি এখানে কি করবেন, নট নাও এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনি দেখেন এই যে অটোমেটিক স্ক্যানিং। আপনি ইচ্ছা করলে অটোমেটিক স্ক্যানিং এই অপশনটাও আপনি অন করে রাখতে পারেন। এই অপশনটা যদি আপনি এখান থেকে অন করে রাখেন তাহলে আপনার মোবাইলে যদি কোনো ধরনের ভাইরাস দেখা দেয় বা ভাইরাস ঢুকতে লাগে তখন অটোমেটিক স্ক্যান করে সেটা রিমুভ করে দেবে। তবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো সেটা যে আপনি কিন্তু এই অ্যান্টিভাইরাসটি আপনার মোবাইলে সব সময় ইনস্টল করে রাখবেন না। কারণ হলো যে অ্যান্টিভাইরাস কিন্তু ভাইরাসের থেকেও অনেক শক্তিশালী। যখন আপনি এই অ্যান্টিভাইরাসটি আপনার মোবাইলে সব সময়
সময় ইনস্টল করে রাখবেন তখন কি হবে, আপনার মোবাইল স্লো কাজ করবে, অনেক দুর্বল হয়ে যাবে মোবাইলটি। আপনার মোবাইলে র্যাম রম প্রসেসর সব সময় স্ক্যান করতে থাকবে আপনার মোবাইলকে। যখন সব সময় আপনার মোবাইলকে স্ক্যান করতে থাকবে তখন আপনার মোবাইলের র্যাম রম প্রসেসর দুই ভাগে কাজ করবে। একটা হলো যে আপনি মোবাইল দিয়ে কাজ করতেছেন এবং আপনার ওই অ্যান্টিভাইরাসটি ইনস্টল থাকার কারণে অ্যান্টিভাইরাসটি সব সময় স্ক্যান করতেছে, ভাইরাস খুঁজতেছে, তার জন্য আপনার মোবাইল অনেক স্লো হয়ে যাবে। তাই আপনি কি করবেন, এইভাবে ইনস্টল করবেন, ইনস্টল করার পরে চেক করবেন, চেক করার পরে যদি দেখেন কোনো ভাইরাস ধরা পড়ছে সেই ভাইরাসটি রিমুভ করে দিবেন। এবং যদি দেখেন 2-3 বার স্ক্যান করার পরে কোনো ভাইরাস ধরা পড়তেছে না তাহলে আপনি এই অ্যান্টিভাইরাসটি আবার আনইনস্টল করে দিবেন। মানে যে কোনো অ্যান্টিভাইরাসই হোক মোবাইলে ইনস্টল করে রাখবেন না। এখান থেকে এই যে ক্রস চিহ্ন, উপর থেকে ক্রস চিহ্ন করে দিলাম। এখন দেখেন মোবাইলে কিন্তু কোনো ধরনের ভাইরাস ধরা পড়ে নাই। যদি মোবাইলে কোনো ধরনের ভাইরাস ধরা পড়তো কিভাবে সেটা রিমুভ করতে হবে, রিমুভ করার অপশনটা চলে আসতো, তখন আপনি সেই রিমুভ অপশনের মধ্যে ক্লিক করলে অটোমেটিক ভাইরাস ডিলিট হয়ে যেত। যেহেতু এখানে কোনো ভাইরাস ধরা পড়ে নাই তার জন্য সেই অপশনটা আসে নাই। আপনি স্ক্যান করে দেখবেন যদি ভাইরাস ধরা পড়ে সেই ভাইরাসটি রিমুভ করার অপশনও আপনার চলে আসবে। যেমন এই যে এটা আছে ক্লিন জাঙ্ক, ক্লিন জাঙ্ক, এখানে যদি আপনি ক্লিক করেন দেখেন এটাও কিন্তু স্ক্যান হচ্ছে। এখন কথা হলো যে জাঙ্ক ক্লিনার এটা কি, আপনি যখন মোবাইলে বিভিন্ন ধরনের অ্যাপ ইনস্টল করেন সেই অ্যাপটি ইনস্টল করার কারণে আপনার মোবাইলের ফোন মেমোরিতে র্যাম রম প্রসেসরে কিছু জায়গা দখল করে থাকে। আপনি যখন সেই অ্যাপটি আনইনস্টল করে দেন তারপরে ওই জায়গাটা, কিছু জায়গাটা আপনার ফোন মেমোরিকে দখল করে রাখে। তাই আপনি এই যে জাঙ্ক ক্লিন এখানে যদি ক্লিক করে দেন, এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইলে ওই ধরনের আর সমস্যা থাকবে না। আপনার মোবাইলের ফোন মেমোরি অনেক ভালো থাকবে এবং ফোন মেমোরি অনেক ফাঁকা হয়ে যাবে। যেমন এখান থেকে আমি যে ক্রস চিহ্ন এখানে ক্লিক করে দিলাম, তারপরে এখান থেকে ইয়েস এটা করে দিলাম। তারপরে দেখেন এই যে হ্যাক অ্যালার্টস, হ্যাক অ্যালার্টস এই অপশনটা হলো যে আপনার মোবাইল যদি কেউ হ্যাক করতে চায় এই অপশনটা যদি আপনি এখান থেকে এই যে অ্যাড ইমেল এখানে ক্লিক করে যদি আপনার ইমেলটা এখানে দিয়ে দেন, আপনার মোবাইল যদি কেউ হ্যাক করার চেষ্টা করে এই ইমেইলে একটা নোটিফিকেশন চলে যাবে যে আপনার মোবাইলটা কেউ হ্যাক করার চেষ্টা করতেছে। এটা আপনি করে রাখতে পারেন। আমি এখান থেকে ব্যাকে চলে গেলাম। ব্যাকে যাওয়ার পর দেখেন অটোমেটিক স্ক্যান, অটোমেটিক স্ক্যান এটা তো কিছুক্ষণ আগে আপনাদের সাথে শেয়ার করলাম যে এই অপশনটা চালু রাখলে আপনার মোবাইলে যদি কোনো ভাইরাস ঢুকতে চেষ্টা করে তখন এটা অটোমেটিক স্ক্যান করবে। এই অপশনটার দরকার হবে না। তারপরে স্ক্যান ওয়াইফাই এই অপশনটারও দরকার হবে না। এখন আপনাদের সাথে শেয়ার করব এই অ্যান্টিভাইরাসের আপডেট ভার্সনটা আপনি কিভাবে আপনার মোবাইলে ইনস্টল করবেন। প্লে স্টোর ওপেন করবেন, সার্চ বারে এখানে লিখবেন অ্যাভাস্ট সিকিউরিটি অথবা লিখবেন অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস, তাহলে দেখতে পারবেন এই অ্যান্টিভাইরাসটি চলে আসবে। ইনস্টল করে নেবেন। ফ্রেন্ডস, এই ধরনের নতুন নতুন এবং প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যদি আপনি অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।